একটা মেয়ের মর্ম বুঝতে হলে প্রত্যেক পুরুষের ঘরে একটা করে কন্যা সন্তান থাকা দরকার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আটা গুলিয়েছে আমার মা। আর আমি চিতু পরোটা বানিয়ে দিলাম, মানে গুলোনো পরোটা, আমি অবশ্যই চিতু পরোটাই বলি। আর এদিক দিয়ে ফ্রোজেন করা যে রুটি ছিল, এই রুটিটা ভেজে নিলাম বাচ্চাদের জন্য আর আমার শাশুড়ি আমার জন্য। তার সঙ্গে দুধ গরম করে দিলাম এবং সঙ্গে কলা। আমার ছোট ননদ নিয়ে যাচ্ছে আমার শাশুড়ি আমাকে খাওয়ানোর জন্য। আর আমরা রান্নাঘরে বসেই চিতু পরোটা আর চা খেয়ে নিলাম। তার সঙ্গে সকাল দুপুরের এখন আয়োজন চলতেছে। তো আমি মাছের ডিম বের করেছিলাম। মাছের ডিম আজকে রান্না করব পটল দিয়ে। তো পটল আর পেঁয়াজ মরিচ সব কিছু আমার মা কেটে রেডি করে দিল। আর এই দিক দিয়ে ডিমগুলোকে ভালোভাবে মরিচ পেঁয়াজ সঙ্গে জিরার গুঁড়ো, পাঁচ মশলা গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো সঙ্গে তেল দিয়ে ভালোভাবে হাতে এইভাবে মাখিয়ে নিলাম। এরপরে পটলগুলো দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম। মাছের ডিমে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে, যত বেশি তেল দেবেন তত বেশি মাছের ডিমটা দেখতে মোলায়েম লাগে। আর এদিক দিয়ে আজকে গরুর মাংস রান্না করব, যেহেতু শুক্রবার আর আজকে মেহমান আসার কথা আছে। তো এই জন্য আলু দিয়ে গরুর মাংসটা ঝোল করলাম। আর তার সঙ্গে টমেটো পেঁয়াজ মরিচ একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি। এখন সবগুলো মশলা এভাবে কষিয়ে, মাছটা আগে তেল দিয়ে ভেজে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে, এখন সব কিছু কষিয়ে রান্না করে ফেললাম। শেষে ধনিয়া পাতা আর জিরার গুঁড়ো দিয়েছি, কারণ মাছটা বেশিক্ষণ থাকলে ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু ধনিয়া পাতার সেন্টটা বেশিক্ষণ আর কি থাকে না। তো এই জন্য একটু আমি জিরার গুঁড়োটাও ইউজ করি। এবার ডাল রান্না করব, যেহেতু প্রতিদিন বাসায় মেহমান আসতেছে, তাই একটু বেশি বেশি করে রান্নাগুলো আমি করতেছি। তাই এখানে বুটের ডাল, মসুর ডাল আর মুগের ডাল একসঙ্গে করে রান্না করে নিলাম। কিন্তু আমার এগুলো তরকারি একটাও কেন জানি খেতে ইচ্ছে করতেছে না। তাই মাসিকে বললাম যে একটু জমি থেকে টাটকা টাটকা শাক তুলে নিয়ে আসেন, মিশালি শাক। তো উনি আবার আমার জায়ের শাক বাড়ি থেকে আর কি অনেক মিশালি শাক আর আমাদের মিষ্টি কুমড়া শাক, আশেপাশে যা ছিল কলমি শাক, সেগুলো তুলে নিয়ে এসে দিল। টাটকা শাকগুলো বেছে রেডি করে দিল হালিমিশি আর আমার আম্মা। এখন এগুলো আমি রান্না করে নিলাম। পরে এই শাক ভাজিটা প্রায় 12টা বেজে গেছে আমাদের আজকে সকালের খাওয়া খেতে। এই যে এর সঙ্গে একটু শুকনো মরিচ পুড়ে নিয়েছি, তার সঙ্গে কাঁচা মরিচ দিয়েই আমি অনেক তৃপ্তি সহকারে আজকে ভাত খেয়েছি বেশ কয়েকদিন পর। আর সন্ধ্যার দিকে আমার সেজন অনাস নাস্তা নিয়ে আসলো। আম্মা অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু আমার সেজন অনাস প্রতিদিন রাতে এসে দেখে যায়। আর তার সঙ্গে ছোট ননদ তো আসে, ও বাসায় যেতে যাচ্ছে কিন্তু আমি যেতে দিচ্ছি না, কারণ আমি একাই এত কিছু সামলে উঠতে পারবো না। আর আমার মেজন অনাসও আমার বাড়ির পাশেই আছে, উনিও যখন সময় পাচ্ছে তখনই এসে আমার সেবা যত্ন করতেছে। আর তার সঙ্গে আমার বরাবর ননদ আছে, উনিও অনেক সেবা যত্ন করতেছে। তো সবাই মিলেমিশে আশেপাশে যারা আছে আমার জায়েরা সবাই মিলে অনেক হেল্প করতেছে। আর যারা দূর থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।